हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना। ओ महबूब का चर्चा है मदीने के गली में, ओ महबूब का चर्चा है मदीने के गली में। ईमान का हासिल नहीं बेइश्क मदीना, ईमान का हासिल नहीं बेइश्क मदीना। मरने की तमन्ना है मदीने के गली में, मरने की तमन्ना है दिल गली चले चले, हवाई गाड़ी हवाई चले, इंजिल बिहीन चलाई गाड़ी नबी सुलाइमान। আমরা সেই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। সোনাতলা মধ্যপাড়া বড় জামি মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে বসা ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, বিদ্যা বাবারা, যুবক ভাইরা, আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর যে মহান তাবারক তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাবারক তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম ওই মহান তার উপর যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, সেই নবী পাকের উপর দুরূদ সালাম আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা হজ থেকে প্রথম এবং দ্বিতীয় দুইটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিসের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাকে অল্প সময় আমলের নিয়তে কিছু কথা বলা, আপনাদেরকে আমলের নিয়তে কিছু কথা শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, বলেন তো আমাদেরকে এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? হবে। শুধু আমাদের নয়, আমরা দু চোখে যা দেখতেছি এবং না দেখতেছি সারা পৃথিবীতে কোনো কিছুই এই পৃথিবীতে থাকবেন না। কিয়ামত দিয়ে আল্লাহ তাবারক তাআলা সব কিছু ধ্বংস করে দিবেন। আল্লাহ তাবারক তাআলা কিছুই রাখবেন না, কিন্তু বাকি থাকবেন আমার আপনার রব আল্লাহ তাবারক তাআলা। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আবার আমাদেরকে হাসরের ময়দানে উঠতে হবে কি হবে না? জোরে বলেন। হাসরের ময়দানে আমাদেরকে কিন্তু উঠতে হবে। এই জন্য কি জন্য উঠতে হবে? আমাদেরকে সেদিন আল্লাহ তাবারক তাআলা আমাদের গোটা জিন্দেগীর হিসাব আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাবারক তাআলা হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবেন, আপনাকে করবেন, আমাকেও করবেন, আপনার স্ত্রীকে করবে, আমার স্ত্রীকে করবে, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে কয়টা প্রশ্ন করবে? 5টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার গোটা জিন্দেগীর হিসাব দাও। তোমাকে যে হায়াত নামক দৌলত দিয়েছিলাম, এখন সেই হায়াত নামক দৌলতে তোমার 60 বছর বেঁচেছো নাকি 50 বছর, গোটা জিন্দেগীর হিসাব দাও। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। সে হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে।
এই জন্য আল্লাহ তাবারক তাআলা হাশরের মাঠ অত্যন্ত ভয়ানক মাঠ, যেমন কিয়ামতের ময়দান ভয়ানক, তার চেয়ে ভয়ানক বেশি হচ্ছে হাশরের মাঠ। কিয়ামতের মাঠ কেমন ভয়ানক, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রভু আল্লাহ তাআলাকে ভয় করো। দ্বিতীয় নম্বর কথা হলো ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আচ্ছা, কালেকশন করব না, ওয়াজ করে তাই কোন আল্লাহ তাবারক তাআলা সূরা হাজের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রভু আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন অনেক ভয়ানক ভয়ানক। ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবারা, কিয়ামতের মাঠ কেমন ভয়ানক হবে আল্লাহ তাবারক তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেদিন দেখতে পাইবা যাদের সন্তান দুধ পান করে নেওয়ালা সন্তান আছে, দুধের সন্তান আছে, ওই মহিলারা সন্তানকে ভুলে যাবে, এবং যাদের গর্ভে সন্তান আছে তারা গর্ভপাত করে ফেলবে, অর্থাৎ ডেলিভারি করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা, এবং তোমরা দেখতে পাইবা মানুষ কি করবে, মাতলামি করবে। যেমন মদ খাইলে মানুষ মাতলামি করে, ওই রকম মাতলামি করবে। ওমা হুম বিসুকারা, আল্লাহ তাআলা বলেন অথচ তারা মদ্যপান করে নাই। তাহলে কি কারণে তারা এরকম করবে? মদ পান করলে বাবা স্ত্রীকে যা বলে মা, মাকে যা বলে স্ত্রী, এরকম আবল তাবল কিন্তু বলতে থাকে। আল্লাহ তাআলা বলেন সেদিন মানুষ এরকম মাতলামি করবে। কি জন্য করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলেন আল্লাহু আকবার। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे रोशन मेरे कल्ब रूह हो, वरना कोई चाहा तो जहा में नहीं, वरना कोई चाहा तो जहा में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা মাতলামি করার কারণ হলো আমার আযাবে কঠিন, আযাবের মধ্যে তারা গ্রেফতার থাকবে। কঠিন আযাবে গ্রেফতার থাকার কারণে তারা মদ্যপান করে নাই, কিন্তু মাতলামি করবে, এবং দুধের সন্তানকে মহিলারা ভুলে যাবে, এবং পেটের মধ্যে যদি সন্তান থাকে এই সন্তান তারা ডেলিভারি করে ফেলবে, টের পাবে না। তাহলে কিয়ামতের কিয়ামতের ময়দানটা, কিয়ামতের দিন কিরকম ভয়াবহ হবে। মুসলমান ভাইরা আমার, এখন আসি হাসরের ময়দানে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দাঁড় করাবেন। হাসরের ময়দানটা কেমন হবে রে বাবা?
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর হাবিব, হাসরের ময়দানে তো নারী পুরুষ একসাথে উঠতে হবে, মানুষের পরনে তো কাপড় থাকবে না। ও আল্লাহর হাবিব, তাহলে পুরুষ মহিলাদের লজ্জাস্থান থেকে ফেলবে এবং পুরুষরা মহিলাদের লজ্জাস্থান, মহিলারা পুরুষদের লজ্জাস্থান থেকে ফেলবে, মানুষের কি শরম করবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, লজ্জাস্থানের দিকে তাকানো তো দূরের কথা, একজন আরেকজনের দিকে তাকানোর মতো সময় পাবে না। কেমন ভয়ানক হাসরের মাঠ বাবা! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে, 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য আমাদের তাপ দিচ্ছেন, কিন্তু বাবা ডাইরেক্ট কিন্তু তাপ দিচ্ছেন না। আজকে সূর্যের মুখটা আল্লাহ তাবারক তাআলা উপরের দিকে দিচ্ছেন, উপরের দিকে লেগে তারপরে কিন্তু তাপ জমিনে আসে। কিন্তু বাবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, বুঝে রাখো, হাসরের ময়দানে কিন্তু আল্লাহ তাবারক তাআলা মানুষের মাথার ওটি নিকটে সূর্যকে এনে দিবে। একটা মুখ নয়, 12টা মুখ দিয়ে জমিনকে এরকম ভাবে তা দিবে রে বাবা, মাটি পুড়ে তামাক হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, মানুষের মাথা ফেটে যাবে। গিলুগুলো যেমন মহিলারা ভাত রান্না করে টকবক টকবক করে, মহিলাদের মতো, মহিলাদের বাতের মারের মতো মানুষের মাথার গিলুগুলো টকবক টকবক করবে। এবং যেই মানুষের যত গুনাহ হবে, গুনাহ পরিমাণ মানুষ কি করবে, গ্রামের মধ্যে হাবুডুবু খাবে রে বাবা, এমন অবস্থা হয়ে যাবে। কেউ কাউকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না রে বাবা, স্বামী স্ত্রীকে চিনবে না। যাদের জন্য আজকে আপনি অবৈধ পন্থায় কামাই করে দুনিয়াতে পাহাড় রেখে যাচ্ছেন বাবা, হাসরের ময়দানে ওই সন্তান তোমাকে চিনবে না, আমাকে চিনবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর হাবিব, হাসরের ময়দানে ভয়ঙ্কর ময়দান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে কান্নাকাটি করতেছেন। আমার আপনার নবী জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, কেন তুমি কান্নাকাটি করো? তোমার কান্নাকাটি করার কারণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর হাবিব, আপনি তো নিজেই বলেছেন জাহান্নামের শাস্তিটা কেমন হবে, হাসরের ময়দানের শাস্তিটা কেমন হয়, ভয়ানক শাস্তি হবে। সেই শাস্তির কথা মনে উঠে আল্লাহর হাবিব আমি কান্নাকাটি করেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর হাবিব, হাসরের ময়দানে আপনি আপনার পরিবারের কথা স্মরণ থাকবে না, আপনি ভুলে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, হাসরের ময়দান এমন ভয়ানক ময়দান হবে আয়েশা, 3টা স্থান এমন আছেন কেউ কাউকে চিনবে না রে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আয়েশা, 3টা এমন স্থান আছে কেউ কাউকে চিনবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বর জায়গা হলো আমল নামা যখন মাপা হবে, যখন আমার আপনার আমল মাপা হবে রে বাবা, মিজানের পাল্লার সময় আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত বান্দা না জানবে তার গুনাহের পাল্লা বাড়ি হলো নাকি নেকের পাল্লা বাড়ি হলো, যতক্ষণ পর্যন্ত না জানবে ওই বান্দা কেউ কাউকে চিনবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় স্থান হলো আয়েশা, যতক্ষণ পর্যন্ত মানুষের আমল নামা ডান হাতে পড়লো নাকি বাম হাতে পড়লো, যতক্ষণ পর্যন্ত না জানবে আয়েশা, ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে চিনবে না। 3 নম্বর স্থান হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, জাহান্নামের উপর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতের রাস্তা বানাইবেন, ব্রিজ বানাইবেন। এই ব্রিজ পার হয়ে কিন্তু আমাদেরকে জান্নাতে যেতে হবে রে বাবা, সেটা হবে জাহান্নামের উপর দিয়ে।
কেমন হবে? আপনাদের এই ব্রিজের মতো এত লম্বাও হবে, এত উষার হবে না বাবা, চুলের মতো চিকন হবে, দাঁড়ালো ছুরির চেয়েও বেশি দাঁড় হবে। যদি সেই ফুলসিরাতের রাস্তার উপরে বাবা একটা মশাও যদি বসে, সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, যতক্ষণ পর্যন্ত মানুষ ফুলসিরাতের ব্রিজ পার না হবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে চিনবে না। এমন একটা ভয়ানক মাঠ হবে হাসরের মাঠ বাবা, কোন নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার সাথে কথা বলতে সাহস পাইবে না রে বাবা। মানুষ যখন অস্থির হয়ে যাবে, তার কারণ হাসরের ময়দানের একটা দিন হবে 50,000 বছরের সমান। কয় হাজার বছরের সমান? 50,000 বছরের সমান লম্বা হবে একটা দিন। আল্লাহ তাআলা বলেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ তাআলা বলেন 50 আলফা সানা। হাসরের ময়দানের একটা দিন বাবা 50,000 বছরের সমান লম্বা হয়ে যাবে। এমন একটা মুসিবতের নাম হচ্ছে হাসরের ময়দান রে বাবা। আল্লাহ তাবারক তাআলা কাহ্হার রূপ ধারণ করবে। সমস্ত মানুষ বিরক্ত হয়ে হযরত আদম পয়গম্বরের কাছে চলে যাবে। আদম পয়গম্বরকে বলবে, ওগো আদম পয়গম্বর, তুমি তো আমাদের বাবা, তুমি কি করো? আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ তাআলা যেন বিচার কার্যক্রম শুরু করে। আমাদের আর সহ্য করছে না রে বাবা, আপনি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিক অথবা জাহান্নামে দিক, যে কোনো একটা ফয়সালা করে দিক। মানুষ এরকম বিরক্ত বোধ হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে রে বাবা। কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ দেখেন কত দয়াবান, কত মহব্বত করে আমাদেরকে ভালোবাসে রে বাবা। আল্লাহ তাবারক তাআলা ওই মুসিবতের দিন আল্লাহ তাবারক তাআলা 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ তাবারক তাআলা আরশে আজিমের নিচে স্থান করে দিবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর বান্দাকে? 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ তাবারক তাআলা আরশে আজিমের নিচে স্থান করে দিবেন। আল্লাহ তাবারক তাআলা আরশে আজিমের ছায়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাবারক তাআলা 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে স্থান করে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর হলো আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল বাবা কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই দুনিয়াতে ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় বাবা, যারা ন্যায় বিচার করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার আরশে আজিমের নিচে স্থান পাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কারা? যারা ন্যায় বিচার করবে, এই দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, ন্যায় বিচার করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ তাবারক তাআলা যেদিন আরশে আজিমের ছায়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে স্থান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ রে বাবা, যেমন নামাজ আমরা পড়ি, নামাজ পড়া যেমন ফরজ, ন্যায় বিচার করাও তেমনই ফরজ। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য আমি তোমাদেরকে আদেশ করলাম। এই জন্য ন্যায় বিচার করতে হবে রে বাবা। যারা সমাজের মাতব্বর, তাদেরকে ন্যায় বিচার করতে হবে। যারা গ্রামের মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, তাদেরকেও ন্যায় বিচার করতে হবে। তার কারণ আপনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতাও দিয়েছেন, তাদেরকে 4টা কাজও আল্লাহ তাআলা দিয়েছেন। কয়টা কাজ? জোরে বলেন। 4টা কাজ আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন,
ও পৃথিবীর ক্ষমতাধর, ও মেম্বার, ও চেয়ারম্যান সাহেব, ও এমপি সাহেব, ও প্রধানমন্ত্রী সাহেব, আমি তোমাদের লক্ষ্য করে আমি আয়াত নাযিল করে দিলাম। আমি তোমাদেরকে দুনিয়াতে ক্ষমতা দিয়েছি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি তোমাদেরকে দুনিয়াতে ক্ষমতা দিয়েছি। তোমাদেরকে 4টা কাজও দিয়েছি। 1 নম্বর কাজ হলো রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে মানুষকে নামাজের দিকে তাকিদ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে মানুষকে যাকাতের হুকুম দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে মানুষকে ন্যায় কাজের দিকে দাবিত করতে হবে। রাষ্ট্রীয়ভাবে মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো যারা এই দুনিয়াতে ক্ষমতা পেয়েছেন তাদের কাজ কয়টা? আরো জোরে। 4টা কাজ করতে হবে রে বাবা। এই জন্য কোন বাদশা, কোন মাতব্বার যদি এই দুনিয়াতে ন্যায় বিচার করে যায়, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে স্থান করে দিবে। এই জন্য বলেন তো ন্যায় বিচার করতে হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? তার কারণ যেই দেশে যেই মহল্লায় ন্যায় বিচার আছে, আল্লাহ তাবারক তাআলা ওই মহল্লার আল্লাহ তাআলার খাস রহমত আছে, আল্লাহ বরকত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন ন্যায় বিচার করেছেন, দেখেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর কাছে একটা বিচার আসলো। বিচার একজন ইহুদি এবং মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আমাদের মধ্যে গন্ডগোল হয়েছে, আপনি একটু বিচার করে দেন, বিচার করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদন্ত কমিটি বানিয়ে দিলেন রে বাবা। তদন্ত করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এখানে মুসলমানের কোন মুসলমান দোষী, মুসলমানের দোষ, কিন্তু যে ইহুদির কোনো দোষ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিল রে বাবা। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায়টা দিয়ে দেয় বাবা, ওই নামদারি মুনাফিক মার্কা মুসলমান লাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে চলে আসলেন। আসার পরে ইহুদিকে বলতেছেন, ও ইহুদি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রায়টা দিয়েছেন আমি এই রায়টা মানি না। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বলতেছেন, নামদারি মুনাফিক মার্কা মুসলমান বলতেছে যে রাসূল যে রায়টা দিয়েছেন তোমার পক্ষে, এই রায়টা আমি মানি না। বলেন নাউজুবিল্লাহ। তখন কি করলেন রে বাবা? ওই ইহুদি তখন মুসলমানকে বলতেছেন, ও মুসলমান ভাই, তাহলে তুমি কি করতে চাও বলো। তখন মুসলমান নামদারি মুনাফিক মার্কা মুসলমান বলতেছেন, চলো আমরা ওমরের কাছে যাই। যদি ওমরের কাছে যাই তাহলে আমরা ন্যায় বিচার পাবো। এরপরে দুজন মিলে আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুসলমান বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমাদের মধ্যে গন্ডগোল হয়েছে, সমস্যা হয়েছে, আপনি একটু বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিচার করতে হবে, বিচার করতে হবে, বলো তোমাদের সমস্যা কি। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্যক্রম শুরু করতেছেন, ইহুদি তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও ওমর, বিচার কার্যক্রম শুরু করার পূর্বে আমি কি তোমার সাথে 1 মিনিট কথা বলতে পারি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি, বলো বলো তোমার কি কথা আছে, তুমি বলতে পারো, বলো। ইহুদি তখন বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, তুমি যে আমাদের বিচার করবা, তোমার কাছে আসার পূর্বে কিন্তু তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই বিচারটা করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসলমান, এই ইহুদি যে বলতেছেন কথাগুলো ঠিক আছে কিনা? নামদারি মুনাফিক মার্কা মুসলমান বলতেছেন, হ্যাঁ ওমর, কিন্তু দেখো
আমরা ইসলামের জন্য এত কষ্ট করি, নবী আমার পক্ষে রায়টা না দিয়ে একজন ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিয়েছে, এটা কি মেনে নেওয়া যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এটা তো মেনে নেওয়া যায় না। তুমি বসো বসো, আমি তোমাদেরকে ন্যায় বিচার করে দেব, তোমরা একটু বসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি এবং নামদারি মুনাফিক মার্কা মুসলমানকে একসাথে বসাইয়া তিনি ঘরের মধ্যে চলে গেলেন রে বাবা। যাবার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বড় একটা খোলা তরবারি নিয়ে আসলেন। তরবারি আনার পরে ওই নামদারি মুনাফিক মার্কা মুসলমানের গর্দানে এমন জোরে আঘাত করলেন রে বাবা, এক আঘাতে তার গর্দান থেকে মাথা বিচ্ছেদ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর নবীর সিদ্ধান্তকে মেনে নিতে পারে না, তার বিচারটা এরকম হওয়াই উচিত। যখন তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করে ফেললেন, এরপরে তার আত্মীয় স্বজনরা দৌড় চলে এলেন, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার একজন বড় মাপের সাহাবী ওমর কিন্তু মানুষ হত্যা করে ফেলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন রে বাবা, ওমর কেমনে মানুষ হত্যা করলো? তার কারণ ওমর কি জানে না যে ব্যক্তি মানুষকে হত্যা করবে তাকেও হত্যা করা হবে? ওমর কি জানে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনের মধ্যে পড়ে গেলেন রে বাবা, কি করবে? রায়টা দিয়ে দিবে না কি করবে? এরকম টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাবারক তাআলা আসমান থেকে তাকিয়ে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, দৌড়া চলে যাও, দৌড়া চলে যাও, যদি তুমি দেরি করো তাহলে কিন্তু আমার হাবিব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কিন্তু রায়টা দিয়ে দিবে, তাহলে কিন্তু ওমরকে কি করতে হবে? মারা যেতে হবে। যাও তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবের কাছে আয়াত নিয়ে যাও, আয়াত নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আল্লাহর হাবিব, আপনি রায় দেন না, রায় দেন না, একটু দেরি করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন, আয়াত দিয়ে প্রেরণ করেছেন, আপনি ওমরের বিপক্ষে রায় দিবেন না, হত্যা করার জন্য রায় দিবেন না। আল্লাহ তাআলা দেখেন কি বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আয়াত নিয়ে আসলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা দেখেন কসম করে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার হাবিব, আমি কসম করে বলতেছি, যারা আপনার সিদ্ধান্তকে মেনে নেয় না তারা কোনোদিন মুসলমান হতে পারে না। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটা করেছেন ঠিক কাজ করেছে। বলেন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে নদীর কলতানে, বলেন মারহাবা। পাখির গানে গানে নদীর কলতানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই গান শোনা যায়। তারা শুধু বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাহলে যারা এই দুনিয়া থেকে ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহ তাবারক তাআলা কোথায় দিবেন? আরশে আজিমের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাবারক তাআলা সেদিন আরশে আজিমের নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই নম্বর, ওই কঠিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে স্থান পাবেন ওই সকল যুবক যারা যৌবনকালে ইবাদত বন্দেগী করেছেন। যারা যৌবনকালে ইবাদত বন্দেগী করবে এমন যুবককে আল্লাহ তাবারক তাআলা আরশে আজিমের নিচে স্থান দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি যৌবন কালটা হলো আনন্দ ফুর্তির কাল, না যুবক ভাই না। যৌবন কালটাই হলো আল্লাহ তাবারক তাআলার কাছে অনেক প্রিয় ইবাদতের যুগ, ইবাদতের সময়। তার কারণ রে বাবা, এই যে এখানে যারা চুল পাকা দাড়ি পাকা বাবারা আছেন, যৌবন কালে যদি ফুটবল খেলেছেন একটা শট মেরে কোথায় দিছে, আর এখন দিতে বলেন। যৌবন কালে যেরকম সিজদা করেছে রে যুবক, তোমার বাবাকে তাকিয়ে দেখো, যৌবন কালে যেরকম ভাবে সিজদা করেছে এখন কিন্তু বুড়া হওয়ার কারণে এরকম ভাবে সিজদা করতে পারে না। এই যে বৃদ্ধা বাবা বসে আছেন, যদি বলি ও বাবা সুন্নত তরিকায় একটা সিজদা দাও, একটা রুকু দাও, রুকু কেমনে করো বলে বাবা এমন ভাবে সোজা হতে হবে। আমার পিঠের উপর যদি একটা গ্লাস রাখি, পানি ভর্তি যদি গ্লাস রাখি, এই গ্লাসটা পড়া যাবে না, এমন ভাবে সোজা হতে হবে। কিন্তু এই বৃদ্ধা বাবাকে এখন যদি বলি, বৃদ্ধা বাবা কিন্তু পারবে না। কিন্তু যুবক তোমাকে যদি আমি বলি তাহলে কিন্তু তুমি ঠিকই পারবা। এই জন্য বাবা ও যুবক ভাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই সকল যুবক আরশে আজিমের নিচে স্থান পাবে যে সকল যুবক যৌবনকালে ইবাদত বন্দেগী করবে। ইবাদত বন্দেগী করে যেই সকল যুবক আল্লাহ তাআলার মন জয় করে নিতে পারবে, ওই সকল যুবক আরশে আজিমের নিচে স্থান পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলার কাছে প্রিয়। ওই যে আমি পূর্বেই বলেছি আল্লাহ তাআলা পাঁচটা প্রশ্ন করবেন হাসরের ময়দানে। এক নম্বর প্রশ্ন হলো গোটা জিন্দেগীর হিসাব দাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে যুবক শিশুকাল আল্লাহ তাআলা বাদ দিবে। যৌবন কালের আগে যতক্ষণ আমরা 12 বছর হোক 10 বছর হোক কাটিয়েছি সেটাও আল্লাহ তাআলা মাইনাস করবে। এবং 80 বছর 90 বছর যখন বয়স হয়ে যাবে, ওই বয়সে যদি কোনো বৃদ্ধা বাবা গুনাহ করে সেটাও আল্লাহ তাআলা মাইনাস করবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো হাসরের ময়দানে দ্বিতীয় নম্বর প্রশ্ন আল্লাহ করবে, ও যুবক তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো, যৌবনকালের হিসাবটা দাও। ও যুবক এই যৌবনকালকে আল্লাহ তাবারক তাআলা স্পেশাল ভাবে হিসাব নেবেন। যৌবনকাল কোন পথে ব্যয় করেছো যুবক হিসাব দাও। যদি যৌবনকালটা তোমার গুনাহে কাটে বাবা ও যুবক তাহলে কিন্তু মায়ের আছে। আর যদি যৌবনকালটা তুমি ইবাদত বন্দেগী করো, দেখেন কি যৌবনকালে ইবাদত বন্দেগী করলে দেখেন বৃদ্ধা বয়স যখন হয়ে যাবেন তখন ঠিকমতো সিজদা করতে পারবেন না, রুকু করতে পারবেন না। ফেরেশতারা তখন বলবো আল্লাহ আপনার এই বুড়া বান্দাটা তো ঠিক মতো সিজদা করতে পারে না, ঠিক মতো রুকু করতে পারতেছে না, তাহলে কি গুনাহ রাখবো? আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা সাবধান সাবধান, এই আমার বান্দাকে বুড়া বানাইছি আমি। দেখো আমার এই বুড়া বান্দার যৌবনকালের ইবাদতটা তাকিয়ে দেখো, দেখো তো তার যৌবনকালটা ইবাদত বন্দেগী কাটিয়েছেন
নাকি গুনাহের মাধ্যমে কাটিয়েছেন। ফেরেশতারা তখন যৌবন কালের সেই লেখাগুলো দেখবে, যুবক যৌবন কালটা যদি ইবাদত বন্দেগীতে কাটিতে পারো, তখন আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলবে, ও আল্লাহ, আপনার এই বিদ্যা কিন্তু যৌবন কালে ইবাদত বন্দেগী করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার এই বুড়া বান্দাকে আমি বুড়া বানাইছি, যেহেতু সে যৌবন কালে ইবাদত বন্দেগী করেছেন, এই জন্য সে ঠিক মতো রুকু করতে পারতে না, সিজদা করতে পারতেছেন না, বুড়া বানাইছি আমি। যৌবন কালে যেই ইবাদত করলে যেই সওয়াবটা তুমি দিয়েছো, এখন তুমি সেই সওয়াবটা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বক্তার আগমন।